আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহাঙ্গীরনগর ভার্সিটির মরণ ফাঁদ ভাই এভাবে কেন বলতেছেন? কারণ জাহাঙ্গীরনগর ভার্সিটির সাবজেক্ট কন্ডিশন যদি আপনি দেখেন, আপনার মাথা আকাশে উঠে যেতে পারে। হ্যাঁ, তো পুরোটা একটু কষ্ট করে দেখবেন। যারা জাহাঙ্গীরনগরের এক্সাম দেবেন তারা প্লিজ অবশ্যই ভিডিওটা দেখে নেন। তাছাড়া কিন্তু আপনি ফার্স্ট বা সেকেন্ড হওয়া সত্ত্বেও সাবজেক্ট জাহাঙ্গীরনগরে নাও পেতে পারেন। গতবার 32তম হয়ে সাবজেক্ট পায় না, 38তম হয়ে পায় নাই, 100তম হয়ে পায় না, ওইদিকে 47 কত 347তম হয়ে পাইছে। সো ইটস ভেরি নিডেড, এটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে? এটা যে আপনার জন্য খুবই একটা প্রোডাক্টিভ, আমি প্রথমে উল্টায় নি তারপর দেখাবো। এই হলো মরণ ফাঁদ। তারপরে আমাদের যা চান্স পাইছিল এটা একটু দেখানোর চেষ্টা করব, রিকোয়ারমেন্ট দেখানোর চেষ্টা করবো, যে সাবজেক্ট কন্ডিশন গুলো খুবই ভালো করে দেখানোর চেষ্টা করব। নতুন একটা কোর্স আসছে, ক্র্যাশ কোর্স, এটাতে যারা অ্যাড হইতেছে তারা অ্যাড হইতে পারে। এটা আমাদের কবে থেকে শুরু হয়েছে? এটা আমাদের শুরু হবে হলো এই মাসের 2 তারিখ থেকে। এটা সম্পর্কে আমরা দেখাবো। তো যেটা বলতেছিলাম, এটা সম্পর্কে আমরা দেখাবো। এটা আমাদের এই মাসের 2 তারিখ থেকে শুরু হচ্ছে ক্র্যাশ কোর্স। নিজের প্রস্তুতি আপনি এখানে দাস করে নিতে পারেন, এখানে কি কি থাকবে এটা দরকার নাই। এরপরে যে বি ইউনিটের সাবজেক্ট কন্ডিশন কি, সির সাবজেক্ট কন্ডিশন কি, আবার এক্সাম নাম্বারের উপর কন্ডিশন কি, এগুলো সম্পর্কে দেখানো জরুরি। হ্যাঁ, এটা আছে আপনি মারাত্মক রকম ভাবে ধরা খাবেন, আমি চাচ্ছি না আপনি ধরা খান। সো প্লিজ একটু পুরোটা সম্পূর্ণরূপে দেখে নিই। চলুন একদম শুরুতে চলে যাই। জাহাঙ্গীরনগর ভার্সিটি সাবজেক্ট কন্ডিশন মরণ ফাঁদ কেন বললাম? আগান দেখেন। আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটি নিয়ে কথা বলার অধিকার আছে, কারণ গতবার আমাদের ব্যাচ থেকে নিউ আপু জাহাঙ্গীরনগরের সি ইউনিটের সেকেন্ড হয়েছে, অপসর আপু 109তম হচ্ছে, আরো অনেকগুলো আছে। সবগুলো পোস্টার করা হয় না, নর্মালি যারা টপ করে তাদেরই পোস্টার করা হয়। ঠিক আছে, তো এটা নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে। এগুলো তো আপনারা জানেন যে কোন ইউনিটে কি কন্ডিশন, আবেদন ভিত্তিক। তো আপনাদের আবেদন গতকাল শেষ হয়ে গেছে, এটা নামের কথা না বলি, ঠিক আছে? অ্যাকচুয়াল কথা চলে আসেন যে বি ইউনিটের সাবজেক্ট কন্ডিশনটা কি তাকান। আপনি যদি সাবজেক্ট পাইতে চান, এটা সাবজেক্টিভ জিপিএ কন্ডিশন। জিপিএ কন্ডিশন মানে বুঝছেন? আপনার এসএসসি আর এইচএসসি যে পরীক্ষা দিয়ে আসেন না, এখানে আপনার জিপিএ যেটা, সেটার একটা আলাদা কন্ডিশন। কি কন্ডিশন দিছে? ইকোনমিক্স পাওয়ার জন্য আপনার মিনিমাম এই এসএসসি এইচএসসি যেটাই বলেন না কেন, আপনার কত থাকতে হবে দেখেন তো? 8 থাকতে হবে। ইংলিশে মিনিমাম A- থাকতে হবে। এবং গণিত, অর্থনীতি, বাণিজ্যিক অর্থনীতি আপনি যাই বলেন, এটাতে মিনিমাম এ গ্রেড থাকতে হবে। আপনি যদি এই কন্ডিশন ফুলফিল করতে না পারেন, আপনি যদি ফার্স্টও হন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পরীক্ষা দিয়ে, তারপর আপনি কি পাবেন না বলেন তো? ইকোনমিক সাবজেক্ট পাবেন না, বলে রাইট। ভূগোলের কন্ডিশন দেখেন, সরকার রাজনীতি মানে হলো পলিটিক্যাল সায়েন্স বা পাবলিক এড বলতে পারেন। এটার সরি, পলিটিক্যাল সায়েন্স, এটার কন্ডিশন দেখেন, নৃবিজ্ঞানের কন্ডিশন দেখেন। দেখছেন? এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে নগর ও নগর অঞ্চল পরিকল্পনা যদি আপনি ভর্তি হতে চান, আপনি যদি ম্যাথে এ না থাকে, ও বলছে তার মানে দুটাতেই যদি ম্যাথে এ না থাকে, তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টের জন্য এলিজিবল হবেন না। কন্ডিশন গুলো একটু দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, তাছাড়া মারাত্মক রকম ধরা খেতে আপনি বাধ্য। আবার দেখেন, বিইনিটে এই আইন অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা সমাজ বিজ্ঞান অনুষদের জন্য পৃথকভাবে ন্যূনতম 3.50 এবং আইন যদি পাইতে চান মিনিমাম 4.00 থাকতে হবে পৃথকভাবে এসএসসি এইচএসসি তে। এগুলো একটু কন্ডিশন গুলো দেখিয়েন, হ্যাঁ, নাহলে কিন্তু ধরা খাবেন। বোঝা যায়? হ্যাঁ ভাইয়া, বোঝা যায় তো। আপনাদের আরো সচেতনমূলক ভিডিও ইসেট্রা এন্ড কোর্স রিলেটেড এই কয়েকদিনে আপনাদের পড়া খুব ভালো করে কভার করে দেওয়ার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছি। এই মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ কালকে থেকে এটা শুরু হবে। জাহাঙ্গীরনগর ভার্সিটি বি এন্ড সি ইউনিটের জন্য গুগল মিটে ক্লাস হবে, ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ, সবগুলো ক্লাস রেকর্ডিং থাকবে। আমরা ফেসবুক লাইভে ক্লাস নেই না, গুগল মিটে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবার কেনা আছে, আমরা সেখানে ক্লাস নেই, যাতে কিনা আপনাদের সম্পূর্ণ প্রস্তুতিটা ভালো করে কমপ্লিট করা যায়। আমাদের 5জন মেন্টর আছে, দিন রাত 24 ঘন্টা আপনাকে কি আপনার হেল্প করবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটু কষ্ট করে নক দেবেন, তারপরে বাকিটা ডিটেলস ওখানে জানাই দেওয়া হবে, ঠিক আছে? এবার দেখেন, যারা আরো দেখতে চান একটু 1 মিনিট দেখে নি। আপনাদের একটা ক্র্যাশ কোর্স আর একটা হলো এক্সাম ব্যাচ। অনলি এক্সাম ব্যাচ 250, ক্র্যাশ কোর্স হলো 1190, এটা আমরা দেখাইছিলাম। ঠিক আছে, এবার একটু দেখি। আমার এই পর এনরোল নাও, তো চাইলে আপনারা করতে পারেন। কয়েকদিন পর আমি ভর্তি অফ করে দিতে পারবো। যা যা থাকবে ইংলিশের জাবি প্যাটার্নের ক্লাস, বাংলা ক্লাস, জিকে ক্লাস। জিকে কোনটা কোনটা বলেন তো? সাবজেক্টিভ জিকে ক্লাস আছে না সি ইউনিটে, ওইটাও এখানে কভার হয়ে যাবে। প্রতিদিন পরীক্ষা, মডেল টেস্ট ক্লাস থাকবে, 24/7 মেন্টরিং, ফেস টফেল ক্লাসেস সলভিং, এক্সাম হল টেকনিক, বিষয়ভিত্তিক জিকে, ইংলিশ 10টা বেসিক ক্লাস, আইকিউ ম্যাথের রেকর্ড এবং প্র্যাকটিস পিডিএফ, সবগুলো থাকবে। একটা সম্পূর্ণ একটা প্যাকেজ বলতে পারেন, আপনারা চাইলে অ্যাড হয়ে যেতে পারেন, ঠিক আছে? এই হলো আপনার কিসের কন্ডিশন বলেন তো? বির কন্ডিশন। চলো আমরা সির কন্ডিশনে চলে আসি। এইবার একটু যদি তাকান সিতে কি কি আছে দেখেন। সিতে যেই সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটার কন্ডিশন আছে। লাইক ইংলিশের কন্ডিশনটা একটু তাকান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উভয়টাতেই এ গ্রেড পাইতে হবে। আপনি যদি উভয়টাতে এ গ্রেড না থাকে, আপনি যদি ফার্স্ট হন, ইংলিশ সাবজেক্ট পাবেন না। বোঝা যায়? এই যে দেখেন, বাংলা সাবজেক্টের কন্ডিশন কি? ইংলিশের ন্যূনতম বি থাকলেও হবে, এবং বাংলায় উভয় ভাবে পৃথক ভাবে A- মিনিমাম থাকতে হবে। এর কম হলে আপনি কি পাবেন না? বাংলা সাবজেক্টটা পাবেন না। এই কন্ডিশন গুলো একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে? এখানে তো সবগুলো লেখাই আছে। এরপর এটাই শুধু শেষ না, এটা আপনার কি বলেন তো? এটা আপনার এসএসসি এইচএসসি জিপিএ কন্ডিশন। এবার আপনি যে ভার্সিটিতে এক্সাম দিচ্ছেন, ভার্সিটিতে এক্সাম দেওয়ার পরে আরো কন্ডিশন আছে, মানে কন্ডিশনের উপর কন্ডিশন। এমনিতে আমি মরণ ফাঁদ বলছি, দেখেন কি কন্ডিশন দিছে।
এখানে বলছে যে এই ইউনিটে যারা পরীক্ষা দেবে ওটা বাদ দেন, আমি তো বিসি নিয়ে কাজ করতেছি তাই না। তো সকল ইউনিটে এমসিকিউ পরীক্ষার ন্যূনতম পাস মার্ক কত, 33% মার্কের ন্যূনতম পাস করা হয়। যাই হোক, এটা আমাদের ন্যূনতম বিষয় না। এখন 7 নম্বরে কি বলছে একটু দেখেন। বি ইউনিটে আইন এবং বিচারের জন্য কি বলছে, আপনি যে অ্যাডমিশন টেস্ট দেবেন না জাহাঙ্গীরনগরে, সেখানে বাংলা ইংলিশ উভয় অংশে পৃথকভাবে 60% মার্ক থাকতে হবে, তাছাড়া আপনি আইন সাবজেক্ট পাবেন না। মানে ওখানে একটা কন্ডিশন তো আছে, জিপিএ কন্ডিশন, আবার পরীক্ষা দিয়ে নাম্বারিং ও কন্ডিশন। ভাইরে ভাই, এত কন্ডিশন হলে কেমনে কি। এরপর দেখেন সির কন্ডিশনের দিকে তাকান, কি বলছে, বাংলা বিভাগে ভর্তির জন্য ন্যূনতম 50% মার্ক বাংলায় লাগবে, ইংলিশে 40% মার্ক লাগবে। ইংলিশ বিভাগে ভর্তির জন্য ইংলিশে মিনিমাম 70% মার্ক লাগবে। মানে ওখানে পরীক্ষা দিয়ে, বোঝেন, ইংলিশে 70% না পারলে আপনি কি পাবেন না, ইংরেজি সাবজেক্ট পাবেন না, আপনি ফার্স্ট হলে ইংরেজি সাবজেক্ট পাবেন না, ইংরেজি পাবেন না, বুঝছেন। আইআর এর জন্য কি বলছে, আন্তর্জাতিক বিষয়গুলিতে মিনিমাম 70% মার্ক লাগবে, জার্নালিজমের জন্য মিনিমাম কত, 60% মার্ক লাগবে। এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ, এই কন্ডিশন গুলো কিন্তু মারাত্মক কন্ডিশন। ইউনিটের আইবি এবং জেই অর্থাৎ বিবি এর যে আইবি আছে জাহাঙ্গীরনগরের, সেটার জন্য কি লাগবে, ইংরেজি এবং গণিতে মিনিমাম 40% মার্ক লাগবে। মানে কি আর বলবো ভাই, মানে আর আমার এখানে দেখে এগুলো দেখার কোনো কিছু বলার নাই। তো এত কন্ডিশন, তো আপনারা যারা পরীক্ষা দেবেন জাস্ট মেরিটের উপর ফোকাস করিয়েন না, 100তম হইলেন লাফাচ্ছেন, বাট চান্স হবে না কিন্তু, হ্যাঁ। একটু ফোকাস রাখবেন যে আপনি এই এই জায়গায় এত এত মার্ক তুলতে পারছেন কিনা, তাছাড়া এই সাবজেক্ট গুলো পাবেন না, লো সাবজেক্ট পাবেন। গতবার তো আরো মারাত্মক কন্ডিশন ছিল, এবার কন্ডিশনটা অনেকটা কমাই দিচ্ছে, ভাগ্যের চোখ। তো যাই হোক, আমাদের বিউপি ব্যাচ থেকে টোটাল 100+ চান্স ছিল, আলহামদুলিল্লাহ আমি অনেক নিজেকে প্রাউড মনে করে এই ব্যাপারটা নিয়ে। তো 1 থেকে 46তম সবার নাম আমি দেখাই দিছিলাম, মানে রিটেনের টাকা মানে তো আমাদের সাকসেস তাই না, আমরা তো রিটেনের জন্য পড়াইছিলাম। কেউ যদি ভাইভাতে যে বাদ যাই, এখানে আমি কি করবো ভাই, ওইটা তো ওদের নিজের কোয়ালিটি, রিটেনেরটা তো আমাদের কোয়ালিটি ছিল তাই না। এই হলো ব্যাপার। তো আমরা বিপির জন্য সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ করবো, আমরা জাস্ট দেখাচ্ছি যে আমাদের যোগ্যতা কতটুকু, এখানে পরে সবাই চান্স পায় কিনা, ঠিক আছে। ও হ্যাঁ, এটা আমাদের ব্র্যান্ডের গেঞ্জি, লোগো উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, আমি তো ফাউন্ডার যেহেতু। সো এই গেঞ্জিটা আমার কাছে, টি শার্টটা অনেক বেশি পরিমাণ মূল্যবান এবং অনেকটা ইমোশনাল ম্যাটার। তো যারা আমাদের কাছে পাবলিকে চান্স পাবেন সবাইকে আমাদের ব্র্যান্ডের স্মৃতি হিসেবে এটা দিয়ে দেওয়া হবে। এখন বি ইউনিটে কত এক্সাম হবে, সি তে কত এক্সাম হবে, বি তে কি কি সাবজেক্ট আছে, সি তে কোন কোন সাবজেক্ট আছে। ও হ্যাঁ, ইংলিশে 10টা বেসিক রেকর্ড ক্লাস, জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দেবেন প্লিজ কষ্ট করে আমার থেকে এটা নিয়ে নিন। কিভাবে, কমেন্ট করবেন যে ভাইয়া আমার এই 10টা বেসিক ক্লাস লাগবে, আমি আপনাকে নিজ দায়িত্বে পৌঁছায় দিব, বোঝা যায়। ওকে ফাইন। আর আমাদের যে ক্র্যাশ কোর্সটা, আমাদের সাকসেস তো দেখলেন। আই ডোন্ট থিঙ্ক আমাদের কোয়ালিটি নিয়ে আপনার কোনো কোশ্চেন ওঠা উচিত না, যদি ওঠে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে পেইড ব্যাচের, মানে কয়েক মিনিট ছাড়া ছাড়া ভিডিও আর কি, হ্যাঁ। একটা ফুল ক্লাস এমন দেওয়া আছে, আপনি নিজ দায়িত্ব দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আপনি বুঝবেন যে আমাদের কোয়ালিটি কেমন। ওকে, এবার দেখেন, এইটা 1190 টাকা মাত্র পেমেন্ট রাখা হয়েছে, প্রায় 30টার মতো লাইভ ক্লাস হবে। মানে আপনার জাহাঙ্গীরনগরের সম্পূর্ণ একটা প্যাকেজ এখানে আপনি পেয়ে যাচ্ছেন এতটা কমে। এতটা কমে নর্মালি দিতাম না, বাট জাহাঙ্গীরনগরে একটা ইমোশন কাজ করে তো আমার, সেই জন্য আর কি দেওয়া। তো আর কয়েকদিন পরে কিন্তু আমি ভর্তি অফ করে দিব, দেন পেমেন্টটা যদি দেখতেছি যে ভ্যাকান্সি কম, তখন পেমেন্টটা বাড়ানো দেওয়া হইতে পারে। আই এম নট শিওর, আমাদের টিম মেম্বাররা যা বলবে সেটার উপর আমি সহ ডিসিশন নেওয়া হয়, হ্যাঁ। আর ওয়ানলি এক্সাম 249, এই তো ব্যাপারটা। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই। সাবস্ক্রাইব না করলে এই যে জাহাঙ্গীরনগরের সেমিনার ফুল যে গোছানো প্ল্যান, এই 15 দিনে ওটা আমি আপলোড করব না বললেই চলে। আচ্ছা করবো নি, সমস্যা নেই, হ্যাঁ, মন খারাপ করিয়েন না। আরো জাহাঙ্গীরনগরের সম্পূর্ণ হ্যাক প্র্যাক সবকিছু আপলোড করা হবে। ভালো থাকেন, আমি এখানেই শেষ করতেছি। ভাইয়ার জন্য দোয়া করেন, উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, আমরা যাতে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারি, আপনাদের সেবা দিতে পারি। ভালো থাকবেন নাকি। আর ব্যাচটাতে ভর্তি কিন্তু 2 তারিখ থেকে ক্লাস শুরু, মানে কাল থেকে ক্লাস শুরু। খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, আপনাদের সাথে দেখা হবে, খুব মজা হবে ইনশাল্লাহ। এবারও আমাদের ব্যাচ থেকে আপু যেরকম সেকেন্ড হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মেরিট টাচ করছিল, এবার আমাদের টাচ করবে। ভালো থাকেন, টাটা। দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে। আবির মাহমুদ সাইনিং আউট। সাবস্ক্রাইব করে দিন।